শরীয়তপুরের মনোহর মোড় থেকে বুড়িরহাট হয়ে ভেদরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। তবে নির্মাণাধীন সড়কটির পিচ ঢালাইয়ের সপ্তাহ পার হতে না হতেই বেহাল অবস্থা। স্থানীয়দের অভিযোগ, এই সড়কের বিভিন্ন স্থানে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। আবার কোথাও কোথাও 1 থেকে 1.5 ফুট রাস্তা দেবে ও ফুলে ফেপে আছে। এই ঢালাই দেওয়ার 1 সপ্তাহ পরেই এই অবস্থা রোডের। ঠিক আছে, তাইলে এই দেশে কি কোনো ভালো কাজ হইব? এটা তো ঠিকাদারের কাছে অবশ্যই গাফলতি। যারা এই যে ইঞ্জিনিয়ার তাকেও গাফলতি। তারা কি দেখে আয়সা বিল পাস করে টাকা নিয়ে গেল, কি কাজ করলো এটা? তো এগুলো নিয়ে আমরা খুবই ভোগান্তিতে আছি। আমরা সরকারের কাছে দাবি করছি এই রাস্তার যারা এই দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে যাতে সঠিকভাবে তদন্ত করা হয় এবং তাদের শাস্তির আওতায় আনা হয়। প্রায় 3-4 কোটি টাকার কাজ, এটা পুরাই সিন্ডিকেটে জড়িত, তারা সব খায়া ফেলছে। অল্প কিছুদিনের জন্য এটা রাস্তা একেবারে গর্ত হয়ে গেছে। ঠিক আছে, আমরা এই নিরাপদ সড়ক চাই। তারা বলছে, নির্মাণ কাজে নিম্নমানের ইট, বালু, খোয়া ও বিটুমিন ব্যবহারের কারণে রাস্তার এমন বেহাল দশা। এমন পরিস্থিতিতে স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিরা ক্ষোভ প্রকাশ করেন। আমাদের যাইতে প্রচুর সমস্যা, বৃষ্টি হলে রাস্তা চলাফেরা যায় না। আর যে অবস্থা, গাড়ি খালি পুকুরে তো হয়েছে, জায়গা জায়গায় পল্লি খেয়া জায়গা, গাড়ি ব্রেস ঠিক থাকে না, আর রোডে প্রচুর জাম থাকে। রাস্তা কয় যে কন্ট্রাক্টরে করছে, এটা কাজ করছে, এটা কোনো রকম মানে ফিনিশিং করে দিয়ে গেছে। বর্ষা ও বৃষ্টির কারণে কাজের মান ভালো হয়নি, তবে পুনরায় মেরামতের জন্য ঠিকাদারদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সড়ক বিভাগ। যে জায়গাগুলো কন্ট্রাক্টরে কাজ করা অংশ যেগুলো নষ্ট হয়েছে, এগুলো সামনে এগুলো পুরাই রিপেয়ার করে দেওয়া হবে। আপাতত ইট ব্যবহার করা হচ্ছে চলাচলে উপযোগী করার জন্য। এই অর্থ বছরে এই ধরনের যে কাজ, সেই কাজগুলো টেন্ডার আমরা এই কিছুদিনের মধ্যেই করতেছি। এবার আর ওই বর্ষাকালে যে কাজ করতে হবে না, সামনে আর এই সমস্যা হবে না। স্থানীয়দের দাবি, উন্নয়নের নামে যারা সরকারি অর্থ দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নিয়েছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনা হোক। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।